ভারতের নরেন্দ্র মোদীর কামডাউন শুরু হয়ে গিয়েছে। বর্তমানে মোদীর বিরুদ্ধে ভারতীয় নাগরিকরা তার বিদায় ঘণ্টা বাজানোর জন্য আন্দোলনে মাঠে নেমেছে। তাদের একটাই বক্তব্য, সংবিধান বাঁচাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, সংবিধান বাঁচাও। এই আন্দোলনে এগিয়ে রয়েছে কংগ্রেস। কংগ্রেস আজকে ত্রিপুরার আগরতলায় আন্দোলন করছে, মিছিল করছে। তাদের একটাই দাবি, সংবিধান বাঁচাতে হলে বিজেপিকে হটাতে হবে, সংবিধান বাঁচাইতে হলে আরএসএস এর নিয়ন্ত্রিত বিজেপিকে হটাতে হবে। আপনাদেরকে আমি দেখাবো সেই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তারপরে আরও কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিও তো দেখলেনই যে কিভাবে আন্দোলন করছে। তাদের একটাই দাবি, মোদি হটাও, সংবিধান বাঁচাও। এবার দেখেন যে মোদির বিরুদ্ধে কিভাবে যে ভারতীয় নাগরিকরা তাদের ছবির উপরে, মোদির ছবির উপরে কিভাবে ঝাঁটাপিটা করতেছে আপনারা দেখুন। এই মোদী সরকারের সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সরকার। এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজের আর একটা দোসর পশ্চিমবঙ্গের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দুর অধিকারীর ছবি ব্যানার করে তার ব্যানারে জুতোর মালা গলায় দিয়ে কিভাবে ঘোরাচ্ছে আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আপনারা দেখতে থাকুন। দেখুন যে তৃণমূলের কতগুলো মুসলমান নেতা মেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙিয়েছে বিকেলবেলা। ভারতে যে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আরএসএস বর্তমানে মুসলমান এবং দলিত হিন্দুদের যেভাবে নির্যাতন করছে তা সারা পৃথিবীর ইতিহাসে বিরল। ভারতের আরএসএস তারা তাদের ভিতরে ভিতরে তারা মানে যে ভারতে তারা আর্য বা ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করবেন এবং এই সমাজে যারা থাকবে তারা থাকবে দাস দাসী। এই দাস দাসী কারা থাকবে? বর্তমানে ভারতে যারা আশ্রয় নিয়েছে বাংলাদেশ থেকে হিন্দুরা, যে তাদেরকে উদ্বাস্তু হিসেবে আশ্রয় দিয়েছে এবং এই উদ্বাস্তুরাই থাকবে তা সেখানকার দাসী। কিন্তু তারা বসবাস করার সুবাদে সুযোগ পেয়ে তারা সে কথা ভুলে গেছে যে তাদের জন্য সামনে কি বিপদ অপেক্ষা করছে। তাই বিজেপি যদি ভারতবর্ষের বা ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাহলে বাঁচবে না সংবিধান, বাঁচবে না কোনো সমৃদ্ধি, বেঁধে যাবে সাম্প্রদায়িক দাঙ্গা। এবং এই দাঙ্গাবাজদের ঐক্যবদ্ধভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি ধর্মের লোকেদের ঐক্যবদ্ধ হয়ে এদেরকে এই ভারতবর্ষ থেকে বিদায় করতে হবে যদি হিন্দু, মুসলমান, বৌদ্ধ একসাথে শান্তিতে বসবাস করতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।